গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকেই। তো সবসময় সকাল থেকে ভিডিও করা হয় না, আর আজকে আশেপাশে কাজ করে দেখো পুরো ঘেমে গেছি। তো সেই ঘামা অবস্থায় ভিডিও শুরু করে দিয়েছি। এখানে আমার মেয়ে বেরিয়ে গেছে খেলাধুলা করতে। ও সকালবেলা ঘুম থেকে উঠে ওর আগে খেলতে হবে। তো সেই টুকটাক কী জিনিস নিয়েছে আবল তাবল, সেগুলো দিয়ে এখন বসে বসে খেলবে। মানে কোন শয়তানিটা করবে সেটাই ভাবছে। তো চলো আমি এখন একটু রান্নাঘরের দিক যাই, রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখো বাবা বাজার থেকে ডাঁটা শাক নিয়ে এসছে, তো ডাঁটা শাকের গোড়াগুলো কেটে রেখেছি আমি। আর এই যে ডাঁটা শাক এখানে ধুয়ে টুয়ে রেখেছি। তো মা বললো যে তুমি ভাজো বৌমা, আমি একটু মাঠে যাবো বাবার সঙ্গে, মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে মাঠে গেছে। এখানে দেখো পটল আলু ভাজা আছে, এখানটায় আছে হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে, খুব টেস্টি লাগে কিন্তু টক ডাল। আর এখানে আছে কালকের বাসি পান্তা। আর আমি তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে ঘরে বিশ্রাম নিচ্ছি, মোবাইল ঘাটছি। তখন ফট করে চোখ পড়লো বাইরে পায়রাগুলো ধান খাচ্ছে। তো ধান খাচ্ছে ভেবে আমি একটু যাচ্ছি, ভিডিওটাও চালু করলাম যে দেখি ওরা কি করে। আর কতগুলো পায়রা, দেখতেও খুব সুন্দর লাগছে, মারামারি করে এরা খাচ্ছে। তো চলো আস্তে আস্তে কাছে যাব, দেখো উড়ে যাবে সব আমাকে দেখে, কত জোরে উড়ে যায়। চলো দেখতে থাকো। দেখলে তো কতটা আওয়াজ হলো, মানে দুম করে আওয়াজ হলো। তো তারপরে আমি আবার মোবাইল টোবাইল ঘাটলাম, একটু ঘুমালাম। ঘুমটুম থেকে উঠে তারপরে স্নান করেছিলাম মামার আমি। একটু দেরি হয়ে গেছে আজকে স্নান করতে, কারণ বৃষ্টি তো ঠান্ডা ঠান্ডা ঘুমিয়ে পড়েছি। তারপরে মামামকে পড়াতে বসিয়েছি। সবসময় না বসাতে পারি না মেয়েটাকে পড়াতে। মেয়েটার পড়াশোনা মাথাটা না খুবই খারাপ আমার মেয়ের। তো চলো আমার মেয়ে কটা মানে ছড়া বলছে, একটু শোনো তোমরা কেমন লাগে ওর ছড়াগুলো। বলো আবার। আমার খুশি ভীষণ ভালো, মাছ খায় না মোটে, দুধ দিয়ে ভাত না খাই দিলে খাই চেটে পুটে। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কলা ব্যাঙের চা, গায় গায় গান গায়, তাইরে নাইরে না। দোল 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 দোলনি, রাঙা মাথায় চিরানি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা। বলছি, বলনি এখন বলো। বলছি আবার বলো। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কলা ব্যাঙের চা, গায়। ও এখনই তো বললা না তাঁতির বাড়িটা, ভুল হলো আমার। নাও এবার বলো। আমরা দুটি ভাই শিবের গর্জন গায়, ঠাকুমা গেল গয়া আকাশে, টুকটুকি বাজায়। তারপরে বলো লেখাপড়া করে সে, বড় যদি হতে চাও গাড়ি ঘোড়ায় চড়ে সে। লেখাপড়া করে যে, আগে তুমি বলো। গাড়ি ঘোড়ায় চড়ে সে, বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও। গোলে গোলে মাম্মা আজকে আমরা কি খাবো? লুচি আর পায়েস। আসো তাহলে বানাই ফেলি চটপট করে। তুমি এটা গাড়ি, আমি এখন কিছু বানাবো। গাড়ি দেখাও না, গাড়িটাই তো দেখা যায়। এটা মাম্মামের গাড়ি। তো চলো পায়েস বানাই আর লুচি বানাই। তো চাল নিয়ে এসেছি, এদিকে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা চাল হচ্ছে, কিন্তু দুধে মনে হচ্ছে একটু জল দিতে হবে। এই যে এখানে কিশমিশ ভিজিয়েছি, এখানে আছে কাজু বাদাম। দেখো এই কাজু বাদামগুলো পায়েসে দিব। এখানটায় ময়দা, এখানটায় চাল ভিজিয়েছি, আর এখানটায় আমার দুধ উতলে গেছে। তো চলো ঝটপট পায়েসটা করে নিই। আমার এরকম একটা পায়েসের রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি চাইলে মানে যদি দেখতে চাও পায়েসের রেসিপিটা, তাহলে দেখে নাও। আজকে আমি আর কোনো পায়েসের রেসিপি দেখাবো না। দেখো এই দেখো কাজু বাদাম দিয়ে দিচ্ছি কতগুলো। কাজু বাদাম ছাড়া পায়েস অসম্পূর্ণ। দেখো মাম্মাম কাজু বাদাম খাচ্ছে, এই দেখো। তো এবার কিশমিশগুলোও দিয়ে দেবো। কিশমিশগুলো দাও। খাবি? একটা কম করে দিলাম। অল্প করে কিশমিশ দিব আজকে বেশি দিব না। বেশি দিলে একটু দেবো। কিশমিশ দিয়ে দিলাম, বেশি কিশমিশ দিলাম না, অল্পই দিলাম। একটা সেন্ট আসবে। এবার দেবো তেজপাতা, এলাচ। তো এগুলো দিয়ে দিই।
বসবো এখনই তো হয়ে যাবে। না এবার এদিকে আসো, এবার এদিকে আসো। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দাও পরের বারে পেতেছে পেতে পারে মনে করো এবার এটা মাখবো। এখানে আছে আটা আর কি ময়দা, না না না, দূরে এখানে আটা আর ময়দা আছে, এগুলো এখন ভালো করে ময়ান দিব, মাখবো। তারপরে এটার থেকে হবে কি, হলো লুচি হ্যাঁ গরম গরম লুচি। উঁচু করো উঁচু। তো চলো ময়াম দিই। ময়াম দেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন শর্ট শর্ট, বেশি লবণ দিব না, যেহেতু এটা লুচি তাই অল্প লবণ দিব। এটা পায়েস না, এটা লুচি। এবার দিব এখানে, না আটা দিবা ওকে এবার দিব এর মধ্যে একটু কালো জিরা, এই যে একটু ফ্লেভারের জন্য, মানে সেন্ট হবে তার জন্য একটু কালো জিরা, না মামা। গন্ধ কি না আর লাগবে হচ্ছে ছ্যান ছ্যান না তেল, সরষার। এবার দিচ্ছি ময়াম দেওয়ার জন্য সরষার তেল। সাদা তেল হলে ভালো হয়, তবে আমার কাছে সরষার তেলটাই আছে। আর এখানটায় আমি গুলে নিয়েছি চিনি, এখানটায় চিনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটা গুলে যাবে। এই জলটা দিয়ে কিন্তু আমি হচ্ছে ময়দাটা মাখবো, তাহলে কিন্তু খুব সুন্দর হয়, সফট সফট, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখছি আশেপাশে কেউ দেখছে নাকি ভিডিওটা। তো এবার ময়াম দিয়ে নিই। এটা কিন্তু ভালো করে ময়াম দিতে হবে, ময়াম যদি ভালো দেওয়া না হয় লুচিগুলো ফুলবে না, এই জন্য ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দিলে না এটা এরকম দলা দলা হয়ে যাবে, যখন আমি আমার ময়াম দেওয়া হয়ে যাবে এটা মুট করব তখন দলা দলা। এটা যেমন এখন পড়ে যাচ্ছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কার লুচি? ছোট ছোট। আমার আর এই যে এগুলো আমাদের বড়, এগুলো মামামের লুচি। আমাদের এগুলো বড় বড়, ওর শখ হলো একটু ছোট ছোট লুচি খাবে, তাই জন্য ছোট্ট ছোট্ট লুচি। না মা, আমি যে ছোট্ট এই দেখো ওর ছোট্ট ছোট্ট লুচি। যাও নিয়ে চলে যাও তোমার ছোট্ট লুচি লুচি ঘরে। পায়েস নেবা না? বাকিতে তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক, সবাইকে দেই, আমি খাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার, আর আমার ভালোবাসা নিও। টাটা, গুড নাইট সবাইকে।